নমস্কার, শুভ সন্ধ্যা। সৃষ্টিলোক আবৃত্তি ক্লাস প্রযোজিত কবিতার জন্য কিছুক্ষণে প্রত্যেককে স্বাগত জানাই। কবিতাকে ভালোবেসে, আবৃত্তিকে ভালোবেসে যারা প্রতিনিয়ত চর্চা চালিয়ে যাচ্ছে, তাদের সেই ভালোবাসাটুকুকে আরেকটু বাড়িয়ে তুলতে আজকে আমাদের এই আয়োজন। আমার বিশ্বাস এই আয়োজন তাদের ভালোবাসাটুকুকে আরো দ্বিগুণ করবে। আর সেই বিশ্বাসের ডানায় ভর করে আজ আমাদের প্রথম দিনের প্রথম পর্ব। আজ আমাদের প্রথম দিনের প্রথম পর্বে রয়েছে সৃষ্টিলোক আবৃত্তি ক্লাসের এক ক্ষুদে আবৃত্তি প্রেমী আরাধ্যা। খুব অল্পভাষী, যে কথার চাইতে কবিতা বলতে বেশি ভালোবাসে, তাকে আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। আরাধ্যা, নিজের পরিচয় দাও প্রত্যেককে। নমস্কার, আমি আরাধ্যা সিনহা। আমি আলিপুরদুয়ার সেন্ট জেভিয়ার স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। বেশ, আজ তো ছুটির দিন। ছুটির দিনে কি কি করতে ভালো লাগে? ছুটির দিনে আমার একটু বেশি ঘুমাতে ভালো লাগে, গল্পের বই পড়তে ভালো লাগে, আর আঁকতে ভালো লাগে। বেশ, খুব ভালো। একটা কবিতা শুনি আমরা। কি শোনাচ্ছ? কবি চন্দ্রনাথের লেখা অপরাজিতা শোনাচ্ছি। বেশ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেরে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাঁশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। ও বাবা, কবিতা লিখেছি, দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করে শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটি এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল সে কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। ভীষণ মিষ্টি একটা কবিতা, আমার ভীষণ পছন্দের। তুমি বললে যে ছুটির দিনে গল্পের বই পড়তে ভালো লাগে। কি কি গল্প পড়া হয়? কাদের লেখা পড়তে বেশি ভালো লাগে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির গল্প, তারপর সত্যজিৎ রায়ের গল্প পড়তে ভালো লাগে, রূপকথার গল্প পড়তে ভালো লাগে, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প পড়তে ভালো লাগে। বাহ, বেশ, কালেকশন গুলো খুব সুন্দর। আচ্ছা, এবার কি কি শোনাচ্ছ? এবার আমি সুকুমার রায়ের লেখা ২১শে আইন শোনাচ্ছি। বাহ, ভীষণ মজার কবিতা। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেউ যদি যায় পিছলে পড়ে, পেয়াদা এসে পাকড়ে ধরে। কাজীর কাছে হয় বিচার, ২১ টাকা দণ্ড তার। সেথায় সন্ধ্যে ৬টার আগে হাঁচতে হলে টিকিট লাগে। হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগায় পিঠে। কোটাল এসে নস্যি ছাড়ে, ২১ দফা হাঁচিয়ে মারে। কারোর যদি দাঁতটি নড়ে, ৪টি টাকা মাসুল ধরে। কারোর যদি গোপ গজায়, ১০০ আনা ট্যাক্স চাই। খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়, সিলাম ঠোকায় ২১ বার। চলতে গিয়ে কেউ যদি চায়, এদিক ওদিক ডাইনে বাই,
রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে। সামনে রেখে মুদির খাতা, হিসেব কষায় 21 পাতা। হঠাৎ সেটায় রাত দুপুরে নাক ডাকলে ঘুমের ঘোরে, অমনি তেড়ে মাথায় খসে গোবর গুলে বেলের কষে। 21টি পাক ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। ভীষণ মজার একটা কবিতা। যদিও কবি বিশেষ প্রেক্ষাপটে এই কবিতা লিখেছেন, যা হোক আমরা ছোটরা খুব মজা করে এই কবিতা আবৃত্তি করি। আর কি কি ভালো লাগে তোমার করতে? আর আঁকতে ভালো লাগে, আবৃত্তি বলতে ভালো লাগে। বেশ, ছবি আঁকা হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় যে পরপর 5টি কবিতার নাম বলো, কোন কবিতাগুলো মাথায় আসে পট করে বলতে বেশি ভালো লাগে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি, ইচ্ছামতি, বিচিত্র স্বাদ, আর কবি কাজী নজরুল ইসলামের লেখা ঝিঙে ফুল, কবি অপূর্ব দত্তের লেখা ভালো থেকো মা। রবীন্দ্রনাথের কবিতা বলতে ভালো লাগে তাই তো? ভীষণ পছন্দের সবকটা কবিতাই। ভালো থেকো মাটা একটু শুনতে পারি আমরা? কবি অপূর্ব দত্তের লেখা ভালো থেকো মা। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি। তাও ভাগ্যিস 1 পাঁচিলে, খুব উঁচু নয় তাই। 5-6টা থান ইট সাজিয়ে টপকে চলে যাই। ছোটদাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া। জোড়া শালিক দেখলাম বলি দিনটা এত বয়া। তোমার জন্য আমার মাগো কি মন খারাপ করে, যতই ওরা টাঙিয়ে রাখুক তোমার ছবি ঘরে। তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি শোনো। ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে। এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবে রুমি বোধহয় আগের রুমি আছে। উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা। তুমি তো আর আসছো না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমার শেষে। তোমার রুমি ভালোই আছে, তার সে নিজের দেশে। ভালো থেকো। আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো। মন ভার করা একটা কবিতা, ভীষণ সুন্দর। আর আরাধ্যাও চেষ্টা করেছে নিজের মতো করে ভালো বলবার। আজকে প্রথম পর্বের আমাদের এই আয়োজন এতটুকুই। পরবর্তীতে অন্য কাউকে নিয়ে আমরা পরবর্তী পর্বে হাজির হব। আমি প্রথমেই বললাম এই আয়োজন সম্পূর্ণভাবে ওদের উৎসাহটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, আর আপনাদের মতামত ওদের ভালোবাসাকে আরো দ্বিগুণ করবে বলে আমার বিশ্বাস। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।